ঘট ছুঁয়ে প্রতিজ্ঞা করিয়ে তুমি যে প্রশ্নটা করতে চাইছো সেটাও বুঝতে পারছি। আমি কি তোমার স্বামীকে মেরেছি? আমাকে কথা দে মা, কেউ যেন জানতে না পারে যে ডিআরএস এর মৃত্যু তার সব থেকে আদরের মেয়ের হাতেই হয়েছে। আমি প্রতিজ্ঞা করব না। যে প্রশ্নটা তুমি আমাকে করছো সেটা নিজের মনকে করো, উত্তর পেয়ে যাবে। না, আমি তোমার কথাটা ঘোরাচ্ছি না মা, কিন্তু এই প্রশ্নের উত্তর আমি দেব না। না, বেদিকা উস্কেছে না তোমাকে, সেই জন্য তুমি এই প্রশ্নটা করছো, তাই না? বেদিকার দোষারোপের জবাব আমি কিছুতেই দেব না। তোমার নিজের মেয়ের উপর বিশ্বাস নেই? তোমার কাছে প্রতিজ্ঞা করায় আমাকে অনেক বড় মূল্য দিতে হলো বাবা, অনেক বড় মূল্য। আচ্ছা, বেদান্ত সিগনেচারটা বাকি। সাইন করে দে। ছেলে মানুষটা ছাড় নিজের। বাবা খুন হয়ে গেছে, এবার তো একটু ম্যাচিওর হওয়ার চেষ্টা কর। আর তোমরা বাবার উইলের বিরুদ্ধে কোর্টে অ্যাপিল করছো, এটা ছেলে মানুষই নয়? আগে না, কারণ জোর করে এই উইলটা তৈরি করানো হয়েছিল। আমার মনে হয় না বাবা কোনো প্রেশারে এই উইল বানিয়েছে। আচ্ছা ঠিক আছে, তোর মাথায় অনেক বুদ্ধি। এটা তাহলে বলে দে, 4 দিন বাবা কোথায় ছিল? উত্তরটা নেই তো তোর কাছে? কারণ বসুদা ওকে কিডন্যাপ করেছে, ওকে টর্চার করেছে, জোর করে উইল তৈরি করেছে, তারপর ওকে মেরে ফেলেছে। আমি 1000 বার বলেছি দিদি এরকম কিছু করতে পারে না। তুই একটা কাজ কর, বসুধা কর সারা জীবন, ব্যাস। একদিক থেকে দেখলে ইউ আর অলসো রেসপন্সিবল বাবার মৃত্যুর জন্য। আরে শালিনী আন্টি নিজে স্বীকার করে যে বসুধা খুনটা করেছে। আমি জানি না উনি কি মানেন কি মানেন না, আমি এটা মানি না। আমি সাইন করব না, ব্যাস। ঠিক আছে, যা তাহলে, বেরো এখান থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। সাইন করবে না, দরকারও নেই। আমার আর শ্রেয়া সিগনেচার তো হয়েই গেছে, ব্যাস। আপনি এটা শুধু কোর্টে সাবমিট করে দিন, কেসটা আমি নিজেই লড়ব। বেদিকা, হ্যাঁ, হাই। তোমার সঙ্গে আমার দরকারি কথা আছে। হ্যাঁ এসো, বসো, বলো কি বলার আছে। সে কথাটা একান্তই হতে পারে। ওকে, এক্সকিউজ মি, চলো। হ্যাঁ বলো। বেদিকা, এই খবরটা তুমি অন্য কোনো জার্নালিস্টকে দিয়ে লিখিয়ে নাও, আমার দ্বারা হবে না। ঠিক আছে, তাহলে তোমার থেকে ভালো কোনো জার্নালিস্ট থাকলে বলো, তাকে দিয়ে লিখিয়ে নিচ্ছি। সুশান্ত, কামন, এর থেকে বড় খবর আজ অব্দি দৈনিক দর্পণে ছাপা হয়নি। দৈনিক দর্পণের মালিককে খুন করা হয়েছে, সে কিন্তু তোমার বস ছিল। দেখো বেদিকা, আমার প্রবলেম হলো আমি কোনো না কোনোভাবে ইনডাইরেক্টলি এই কেসে জড়িয়ে রয়েছি। মনে হচ্ছে আমার নিউজটার সঙ্গে আমি জাস্টিস করতে পারবো না। তোমার প্রবলেমটা জানো কি? ধীরেন্দ্র রায় সিংঘানিয়ার খুন যে করেছে তার নাম বসুধা, এটাই হলো তোমার প্রবলেম। এই রকম মন্তব্য করার তোমরা কে? এই কাজটা কোর্টকেই করতে দাও। তো এখন বলে কি হবে?
আগে তো তুমি বলনি এসব আমাকে। কারণ বসুধা এই কাজটা করতেই পারে না। তুমি বলছো, পাবলিক এটা বলছে না, প্রমাণও এটা বলছে না। কাম অন, তোমার প্রবলেম শুধু এইটুকু যে খুনির নাম বসুধা, তোমার মন মানতে চাইছে না। তোমার অসুবিধাটা আই ক্যান আন্ডারস্ট্যান্ড, এটাই নর্মাল প্রবলেম। দেখো সুশান্ত, আমি অন্য কারোর উপর ভরসা করতে পারি না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড সুশান্ত, যে তুমি একমাত্র এমন মানুষ যাকে আমি জানি যে কখনো কর্তব্যের সাথে বিশ্বাসঘাতকতা করে না। আমি জানি না, যা করার করো, যেভাবে করার করো, কিন্তু আর্টিকেল তুমিই লিখবে। কি এই আর্টিকেল তুমিই লিখবে? জানো, দাদা কত অভাগা ছিল। ওর যাওয়ার পরে যা সব হচ্ছে, ওর আত্মা কখনো শান্তি পাবে না। তুই বল, এত সম্পত্তি থেকে লাভ কি, যেটা ঝগড়া আর বিবাদ তৈরি করে? আমি ভগবানের কাছে প্রার্থনা করব, ওর চিতার আগুন নেভার আগেই এ বাড়ির লোকেরা যেন শান্তি ফিরে পায়। এর থেকে আর দুর্ভাগ্য কি হতে পারে? দাদা চলে যাওয়ার পরেও এ বাড়ির লোকেরা ওকে মনেই করছে না। আরে উনি ব্যস্ত আছেন, কে কতটা সম্পত্তি পেল, কে কতটা টাকা পেল। কিন্তু বসুধা, বসুধা কেন এরকম করলো? আমি তো বুঝতেই আরে পারছি না। আমারও তো বিশ্বাস হচ্ছে না, বসুধা এরকম দোষ করতেই পারে না। বিশ্বাস হচ্ছে না, তাই না? আমি এটা ডিসাইড করেছি, এই ছাদের তলায় শুধু তারাই থাকবে যাদের বিশ্বাসটা এক হবে। হ্যাঁ, না হলে চিন্তা করে নাও, এই কাজের পর তোমরা বসুধার সাথে গিয়ে থাকতে চাও, ওর গুণগান করতে চাও, তোমরা, সেটা তোমাদের চয়েস। না বেদিকা, আমরা বলতে চাইছিলাম যে থাক না পিসি। দেখো পিসি, যা তুমি বলছিলে দ্বিতীয়বার এই কথাটা যেন আমার কানে না যায়, ঠিক আছে? নয়তো সলিউশনটা তোমাকে আমি বলে দিয়েছি, তো তোমরা ডিসাইডটা করে নিও। পিসি, এটা ধীরেন্দ্র রায় সিংহানিয়া, মানে তোমার ভাইয়ের বাড়ি নয়, আমার বাড়ি। আরে অপমানিত হওয়ার জন্য এখানে থাকবো নাকি? আমি তো শ্রাদ্ধের পর এখান থেকে চলে যাব। বসুধা কখনো আমাদের সাথে এরকম করে কথা বলেনি। দাদা চলে যাওয়ার পরে সব কিছু বদলে গেছে। দৈনিক দর্পণ একটা ওপিনিয়ন পোল শুরু করতে চলেছে, যাতে সাধারণ মানুষ ধীরেন্দ্র রায় সিংহানিয়ার কেসের ব্যাপারে নিজেদের মতামত জানাবে। বসুধা রায় সিংহানিয়া দোষী কিনা ভোট দিন, আর সেই ভোটের ভিত্তিতে সুশান্ত শর্মা কোর্টের শুনানির ঠিক একদিন আগেই সবার সিদ্ধান্ত ছাপবে। আমি কিছুতেই পারবো না, আমি তো শুরুতেই হেরে গেছি। সুশান্ত সবার ভোটের ভিত্তিতে সেই সিদ্ধান্ত শোনাবে, কিন্তু ও তো ওর সিদ্ধান্ত আমাকে শুনিয়ে দিয়েছে। একদিকে সুশান্ত আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে, অন্যদিকে বেদিকা আমার কাছ থেকে মাকে ছিনিয়ে নিচ্ছে। তুমি চলে গেলে মা বড় হয়ে গেল, সুশান্তও চলে গেলে আমার জন্য অবশিষ্ট কি থাকবে? আমি তোকে সর্বক্ষণ দেখতে পাচ্ছি, আফসোস তো নিশ্চয়ই হচ্ছে। আমার এখনো একজনের ওপর ভরসা আছে, আর তার নাম বসুধা রায় সিংহানিয়া। সেই রায় সিংহানিয়া পরিবারকে ভাঙতে দেবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। এতটাও বিশ্বাস তুমি করো না আমাকে বাবা। জেলে বসে আমি না পরিবারকে সামলাতে পারবো না নিজেকে। তুমি যে প্রতিজ্ঞা করিয়েছ আমাকে, তা পূর্ণ করা আমার পক্ষে সম্ভব নয়। এই অসম্ভবকে আমার মেয়ে সম্ভব করেই ছাড়বে। ও আমাকে দেওয়া কথা নিশ্চয়ই রাখবে। কি করে পালন করব বাবা, কি করে পালন করব? সব প্রমাণ নিজের সাক্ষ্য দিয়ে দিয়েছে, জনগণ নিজেদের মতামত জানিয়ে দিয়েছে। ধীরেন্দ্র রায় সিংহানিয়ার খুনের ব্যাপারে কোর্টের আদেশ আসার আগেই বিচার হয়ে গেছে।
যে খুনি বসুধা রায় সিংহানিয়া সুশান্ত, বেদিকার ফোন এসেছিল, লেআউটের ব্যাপারে জিজ্ঞেস করছিল, বুঝলে? কি হয়েছে? এত আনমনা কেন সুশান্ত? পাণ্ডেবাবু যে প্রমাণের ওপর ভিত্তি করে, যে সো কল্ড পাবলিকের মতামতের ওপর নির্ভর করে যে খবরটা আমাকে ছাপতে বলা হচ্ছে সেটা পুরোপুরি ভুল। জনগণের অভিমত ভুল পাণ্ডেবাবু। তাহলে বসুধার বিরুদ্ধে কিছু লিখো না। তাহলে এই প্রমাণ আর পাবলিক ভার্ডিক্টকে ভুল প্রমাণ করো। মিথ্যে প্রমাণ করতে পারবে? পারবে না তো? তোমার মন বলছে যে বসুধা নির্দোষ, আর মনের মতো করে দৈনিক দর্পণ বা কোনো খবরের কাগজ চলে না। আমি এরকম অনেক খবর ছেপেছি যা আমার মনে হয়েছে যে ভুল, তবু ছেপেছি। বেদিকাকে ভুল প্রমাণ করো বা বসুধাকে নির্দোষ। কিন্তু যাই করবে সুশান্ত, তাড়াতাড়ি করো, কারণ তোমার এই লেআউটের পরে প্রুফ রিডিং এর জন্য পাঠাতে হবে। সময়ের মূল্যটা আমিও কিন্তু বুঝি পাণ্ডেবাবু। সুশান্ত, আই এম সরি পাণ্ডেবাবু। স্যার, একজন ম্যাডাম আপনার সাথে দেখা করতে এসেছেন। আমি কারোর সঙ্গে দেখা করতে চাই না। সুশান্তবাবু, সন্ধ্যা, তুমি? বসুধা দিদি রায়সিংহানিয়া আঙ্কেলকে খুন করায়নি। আমারও তো সেটা মনে হচ্ছে, কিন্তু কোনো প্রমাণ নেই আমার কাছে। কি করব? আমার কাছে একটা প্রমাণ আছে যা এটা প্রমাণ করে যে না তো রায়সিংহানিয়া আঙ্কেলকে কিডন্যাপ করা হয়েছিল, আর না বসুধা দিদি জবরদস্তি কোনো উইল করেছিল। কিন্তু তোমার কাছে এই প্রমাণ কোথা থেকে এলো? আমি এখান থেকে পুনেতে নিজের গ্রামে চলে গেছিলাম। বেদান্ত সেই বাড়ির ব্যাপারে জানে না। উনি আমার সাথে দেখা করতে এসেছিলেন। উনি অবাক হয়ে গেছিলেন এটা দেখে যে আমি ওখানে থাকি। উনি আমার জন্য চিঠিটা ছেড়ে যান। সন্ধ্যা মা, পারলে আমায় ক্ষমা করে দিও মা। অনেকের সাথেই আমি অন্যায় করেছি। আমি যাদের সাথে অন্যায় করেছি তাদের মধ্যে আমার নিজের লোকও ছিল। এদের মধ্যে আমার নিজের সন্তান বেদান্ত আর আমার এক মেয়ে তুমি। হ্যাঁ সন্ধ্যা, তুমি। আমি তোমাকে আমার বাড়ির বউ করে নিয়ে আসব। আমাকে বিশ্বাস করো, আমার দম্ভ আর অহংকার এখন ভেঙে চুরমার হয়ে গেছে। আমার পরিবার আর আমার বিজনেসের দায়িত্ব আমার সব থেকে বড় মেয়ে বসুধার হাতে আমি সঁপে দিয়েছি। বসুধাই তোমার দায়িত্ব নেবে। আমার পাপের প্রায়শ্চিত্ত, আমার সব অন্যায়কে ন্যায়তে বদলে দেবে বসুধা। তাহলে সন্ধ্যা মা, আমার অপেক্ষা করো। আমি খুব তাড়াতাড়ি আসবো তোমাকে আমার বাড়ির লক্ষ্মী করে নিয়ে যেতে। স্নেহ রইল, ধীরেন্দ্র রায় সিংহানিয়া। থ্যাঙ্কস সন্ধ্যা, আমার বসুধাকে তুমি বাঁচিয়ে দিলে। থ্যাঙ্কস। জজ সাহেব, এই হলো হ্যান্ডরাইটিং এক্সপার্টদের রিপোর্ট যে এই চিঠিটা ধীরেন্দ্র রায় সিংহানিয়াই লিখেছেন। ওনার মৃত্যু এ মাসের 24 তারিখ হয়েছে, আর এই চিঠিটা উনি 21 তারিখে লিখেছিলেন।
এই চিঠি থেকে একেবারেই প্রমাণিত হচ্ছে না যে ওনাকে অপহরণ করা হয়েছিল। যেখানে কিনা মিস্টার ধীরেন্দ্র নিজের ভুলের ক্ষমা চেয়ে উনি পরিষ্কার শব্দে মিস বসুধার নামে সবকিছু দিয়ে দেওয়ার উল্লেখ করেছেন। তাহলে জজ সাহেব, আপনি এখন বলুন যে বসুধার এই খুন করার উদ্দেশ্য কি হতে পারে? ঠিক আছে, নন বেলেবল ওয়ার্ডেন্ট যার ভিত্তিতে বসুধা রায় সিংহানিয়া গ্রেপ্তার হয়েছিলেন ওটা আমি খারিজ করছি। আর ধীরেন্দ্র রায় সিংহানিয়ার লেখা এই চিঠি বসুধা রায় সিংহানিয়া যে সত্যিই নির্দোষ সেটা প্রমাণ করে। এই জন্য আইন বসুধা রায় সিংহানিয়ার এই বেল মঞ্জুর করছে। এ জেল থেকে বেরোলো কি করে? সফল তো হয়েছি বাবা, যে জেল থেকে বেরিয়ে নিজের বাড়িতে ফিরতে পেরেছি। সমস্ত সম্পর্কগুলো ছন্নছাড়া হয়ে গেছে। আমাকে আশীর্বাদ দাও বাবা, যাতে আমি এই ভেঙে যাওয়া পরিবারটাকে আবার জোড়া লাগাতে পারি। এখন আমার কাছে বেঁচে থাকার একমাত্র এটাই উদ্দেশ্য। বেদিকা, তোকে কি করে বোঝাই যে আজও তোর মধ্যে আমি সেই রেগে থাকা বোনটাকেই দেখতে পাই। শ্রেয়া, এ বাড়িতে আমার থেকে বেশি তোর আর কারুর প্রয়োজন নেই। তুই এখন নিজের নয় বরং অন্য কারুর বসে আছিস। তুই এখন আমার ছোট বোন নোস, বরং অন্য কারুর হাতের চাবি দেওয়া পুতুল হয়ে রয়েছিস। সেই হাত থেকে তোকে ছিনিয়ে নিয়ে তোকে আবার আমি আমার ছোট বোন করে নেব। আরে তুই তো এটাও জানিস না যে তোর হাত দিয়ে কত বড় ভুলটা হয়ে গেছে। মা, তোমার কাছে হেরে গিয়ে এই প্রথমবার বেদিকার জেদকে আমি ভয় পেতে শুরু করেছি। আজ পর্যন্ত তোমাকে তো আমার কাছ থেকে কেউ দূরে সরাতে পারেনি, কিন্তু এই প্রথমবার তুমি এমন কাউকে পেয়েছো যে তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছে। ভগবান ছাড়াও তো মানুষ বেঁচে থাকতে পারে, কিন্তু মা ছাড়া কি করে বেঁচে থাকবে? আমি প্রতিজ্ঞা করছি মা, আরও একবার আমি তোমার আদরের মেয়ে হয়ে দেখাবই। বাবা, তুমি তো সুযোগই দিলে না যে তুমি চলে যাওয়ার পর শোক পালন করতে পারি। কাঁধের ওপর দায়িত্বও চাপিয়ে দিয়ে গেলে। এত দায়িত্ব ঘিরে ফেলেছে যে চোখ দুফোঁটা জল ফেলারও সুযোগ পাচ্ছে না।